হ্যালো, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আমরা আজকে নিউটনস ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড লর কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। খুব বেসিক নিউমেরিক্যাল প্রবলেম, যেগুলো তোমাদের এইচএস এক্সামেও আসতে পারে, ঠিক আছে, বা যেই নিটের জন্য তোমরা দেখতে পারো। অতটা ইম্পর্টেন্ট নয় যেই নিটের জন্য, এটা খুবই সোজা একটা নিউমেরিক্যাল প্রবলেম, ঠিক আছে। বাট যেই নিটের প্রবলেম সলভ করতে গেলে এগুলো আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার, ঠিক আছে। তো আমরা শুরু করছি। প্রবলেম নাম্বার 1 দেখে নাও, তোমরা একবার স্ক্রিনে এসে যাবে, নিজের একবার ট্রাই করো, দেন দেখো আমি কীভাবে সলভ করলাম। ওকে, তো প্রবলেম নাম্বার 1 কি বলছে? বলছে two horizontal forces act on a 2 kg chopping block that can slide over a frictionless kitchen counter which lies in xy plane, and the force F1 is given, কি দেওয়া আছে, F1 ভেক্টর দেওয়া আছে 3 Newton I cap plus 4 Newton J cap. Find the acceleration of the chopping block in unit vector notation when the other force is F2 ভেক্টর দেওয়া আছে A তে, B হলে সে B ইকুয়েশন সলভের জন্য F2 ভেক্টর আরেকটা, C এর জন্য F2 ভেক্টর আরেকটা। তো আমরা কি করে সলভ করবো এটাকে? আমরা, তোমরা যারা করেছো তারা দেখে নাও কি করে সলভ করেছি আমি, ঠিক আছে। তো কি বলছে দেখো, বলছে যে আমরা কি জানি নেট ফোর্স, তাহলে কি জানবো আমরা? নেট ফোর্স জানি, নেট ফোর্স তাহলে কি হচ্ছে প্রবলেম নাম্বার 1, নেট ফোর্স তাহলে কি হয় F1 প্লাস F2, এটা হচ্ছে নেট ফোর্স, ঠিক আছে। আমার F1 ভেক্টর কি দেওয়া আছে দেখো, প্রথম কেসে কেস 1 F1টা সবসময় গিভেন, F1টা আমার কি আছে সবসময়ের জন্য গিভেন করা আছে, কত F1টা গিভেন কত দেওয়া আছে দেখো, F1টা দেওয়া আছে 3 নিউটন আই ক্যাপ প্লাস 4 নিউটন জে ক্যাপ। এটা F1টা তিনটে কেসের জন্য আমার গিভেন করা আছে, ঠিক আছে। এবার F2টা এর জন্য কি দেওয়া আছে দেখো, F2টা এর জন্য দেওয়া আছে -3 নিউটন আই ক্যাপ। তা নেট ফোর্স তাহলে কি পাবো দেখো, নেট ফোর্স বা পাবো আমরা তো 3 নিউটন আই ক্যাপ প্লাস 4 নিউটন জে ক্যাপ। এবার F2টা কি দেওয়া আছে, F2 দেওয়া আছে আমার -3 নিউটন আই ক্যাপ, -3 নিউটন আই ক্যাপ, আর দেওয়া আছে -4 নিউটন জে ক্যাপ, -4 নিউটন জে ক্যাপ। তাহলে যদি আমি নেট ফোর্সটা বার করে ফেলতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেট করতে কি বলেছে, ক্যালকুলেট করতে বলেছে আমাদেরকে যে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য চপিং ব্লক, অ্যাক্সিলারেশন বার করতে হবে। আমরা নিউটনের সেকেন্ড ল থেকে কি জানি, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই তো। এবার দেখো যদি নেট ফোর্স বার করতে পারি, তাহলে এফ নেট সেটা ইকুয়াল টু কি হবে, এম ই, এম কত দেওয়া আছে, এম দেওয়া আছে 2 কেজি, এম আমার কাছে গিভেন করা আছে কত 2 কেজি। তো আমি ইজিলি সলভ করে ফেলতে পারবো। তাহলে কি পাচ্ছি দেখো, এফ এন 3 নিউটন আর এখানে আছে 3 নিউটন, মানে কেটে হয়ে গেল 0 আই ক্যাপ প্লাস 4 -4 প্লাস 0 জে ক্যাপ। তাহলে আমি কি পেলাম, 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ, এটাই পেলাম আমি এফ নেট ফোর্স বা টোটাল ফোর্স। তাহলে আমি বার করতে হচ্ছে কি আমাকে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু তাহলে কি হচ্ছে আমার এফ নেট ফোর্স বাই এম। এফ নেট ফোর্স আমি কি পেলাম 0, সিম্পল 0ই দিয়ে দিলাম, 0 বাই 2 কেজি। তাহলে 0কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা 0। তো প্রথম কেসে কি পেলাম 0, প্রথম কেসে পেলাম 0 অ্যাক্সিলারেশন। বি এর জন্য কি বলছে দেখো, বোঝা যাচ্ছে কী করছি। বি এর জন্য কি বলে দিয়েছে, বি বলে দিয়েছে আমাকে F2 ভ্যালু বলে দিয়েছে আমাকে। তো এফ এন তাহলে কি হচ্ছে আমার বি এর জন্য দেখো 3 নিউটন আই ক্যাপ প্লাস 4 নিউটন জে ক্যাপ প্লাস বি এর জন্য কি দেওয়া আছে, F2 দেওয়া আছে দেখো -3 নিউটন আই ক্যাপ প্লাস 4 নিউটন জে ক্যাপ, এটা বি এর জন্য দেওয়া আছে। তাহলে কি পাচ্ছি নেট ফোর্স, তাহলে দেখো 3 - 3 কেটে 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 4 + 4
প্লাস 8 নিউটন জে ক্যাপ। 8 নিউটন জে ক্যাপ পেয়ে গেলাম আমি নেট ফোর্স। তাহলে ইজিলি অ্যাক্সিলারেশন বার করতে পারি। অ্যাক্সিলারেশন তাহলে কি হচ্ছে আমার, নেট ফোর্স হচ্ছে 8 নিউটন জে ক্যাপ বাই 2 কেজি। তাহলে কি পেলাম এটাকে আমি, তাহলে পাচ্ছি আমি তোমার এখানে 4 জে ক্যাপ মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন ইউনিট। বোঝা গেল তাহলে আমি কী করে পেলাম বিটা। এবার সি তাহলে কি পাবো, খুব সোজা, খুবই সোজা একটা, এটা ফিক্সড, F1টা ফিক্সড আছে, এ বি সি, তার জন্য জাস্ট F2টা চেঞ্জ করে দিয়েছি। তাহলে কি পাচ্ছি দেখো, 3 নিউটন আই ক্যাপ প্লাস 4 নিউটন জে ক্যাপ প্লাস F2 কি দেওয়া আছে, এবার 3 নিউটন, এটা দেওয়া আছে মাইনাস, দেওয়া আছে 3 নিউটন আই ক্যাপ মাইনাস 4 নিউটন জে ক্যাপ। তাহলে কি হচ্ছে 3 3 6 নিউটন আই ক্যাপ প্লাস 4 মাইনাস 4 কেটে 0। তাহলে পেয়ে গেলাম এটা এত নিউটন এফ এন নেট ফোর্স। তাহলে এখান থেকে আমি এ কি পাবো, নেট ফোর্স বাই মাস 2 কেজি আই ক্যাপ, তাহলে হচ্ছে আমার 3 আই ক্যাপ মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল তাহলে আমি এ বি সি কী করে অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেট করলাম আমরা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে খুবই সোজা একটা প্রবলেম নাম্বার 1। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু বলবে। ওকে, চলো এবার যে প্রবলেম নাম্বার 2 দেখো, প্রবলেম নাম্বার 2টা কি বলছে, নিজেরাও একবার ট্রাই করো আগের মতো। ঠিক আছে, তারপরে দেখো আমরা কি করে সলভ করলাম। ঠিক আছে, তো প্রবলেম নাম্বার 2 কি বলছে, প্রবলেম নাম্বার 2 বলছে the two forces act on it or a particle is to move at a constant velocity v। তো constant velocity v কি দেওয়া আছে, the while two forces act on it a particle is to move at a constant velocity v 3 meter per second I cap, 3 meter per second I cap আর minus 4 meter per second j cap, is one of the forces একটা দেওয়া আছে, একটা ফোর্স দেওয়া আছে, one of the force F1 ধরো দেওয়া আছে আমার 2 নিউটন আই ক্যাপ মাইনাস 6 নিউটন জে ক্যাপ, 2 নিউটন আই ক্যাপ মাইনাস 6 নিউটন জে ক্যাপ। আমায় ক্যালকুলেট করতে কি হবে, হোয়াট ইজ দ্য আদার ফোর্স। ধরো আদার ফোর্সটা হলো F2। খুবই সোজা, কি করে হবে, বলছে তোমার ভেলোসিটি বলে দিয়েছে যে ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। ভেলোসিটি কি দেখছে, কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি হলে অ্যাক্সিলারেশন কি হয়, এই ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সিলারেশন কি হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি পাই, 0। সো ডিভি ডিটি হচ্ছে আমার এ, সো 0 কেন, ভিটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো নেট ফোর্স আমরা কি পাবো তাহলে, নেট ফোর্স হচ্ছে F1 প্লাস F2 দ্যাট ইজ ইকুয়াল টু এম এ, আর 0 ইন্টু এ তাহলে কি এম, 0 ইন্টু এম 0, তাহলে এফ এন তাহলে কি পাচ্ছি এইটা, তাহলে এফ এন ইকুয়াল টু পাচ্ছি 0 দ্যাট ইজ ইকুয়াল টু F1 প্লাস F2। তাহলে এখান থেকে কি পাচ্ছি, F1 ইকুয়াল টু মাইনাস F2। তাহলে F1 তাহলে কি থাকছে, F1 থাকছে 2 নিউটন আই ক্যাপ মাইনাস 6 নিউটন জে ক্যাপ দ্যাট ইজ মাইনাস F2। সো F2 ভ্যালু তাহলে এখানে কি পাচ্ছি, যে সাইনটা চেঞ্জ হবে 2 নিউটন আই ক্যাপ প্লাস 6 নিউটন জে ক্যাপ। সো ভেলোসিটি ভ্যালুটা আমার লাগলোই না, খুবই সোজা। ঠিক আছে, তাহলে যাই এবার প্রবলেম নাম্বার 3। তো প্রবলেম নাম্বার 3 কি বলছে দেখো, প্রবলেম নাম্বার 3 কি বলছে, there are the two forces act on 2 kg box
ইন দ্য ওভারহেড ভিউ একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা কীরকম দেওয়া ছিল দেখো, ফিগারটা দেওয়া আছে একটা বক্স, এদিকে F1, এটা y অ্যাক্সিস, এদিকে গেল A, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে, সিম্পল। এটা x, এটা y। একটা ডায়াগ্রামটা দেওয়া আছে ওভারহেড ভিউ, ফিগারটা এরকম। ওকে, আর কি দেওয়া আছে, বাট অনলি ওয়ান ইজ শোন ফর F1 দেওয়া আছে 20 নিউটন, একটা F1 দেওয়া আছে, আর এ দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। অ্যান্ড ফাইন্ড দ্য সেকেন্ড ফোর্স ইন ইউনিট ভেক্টর নোটেশন। আমাকে সেকেন্ড ফোর্সটা বার করতে হবে ইন ইউনিট ভেক্টর নোটেশন। অ্যান্ড আর কি দেওয়া আছে, অ্যান্ড দ্য ম্যাগনিটিউড বিতে, সিতে কি বার করতে হচ্ছে, দ্য অ্যাঙ্গেল রিলেটিভ টু দ্য পজিটিভ ডিরেকশন অফ দ্য এক্স অ্যাক্সিস। তাহলে এটা বক্স দেওয়া আছে, বক্স কি দেওয়া আছে দেখো, এটা বক্স কি দেওয়া আছে, টু ফোর্স অ্যাক্টিং অন এ বডি। আমার বডিতে কটা ফোর্স আছে, টু ফোর্স অ্যাক্টিং অন এ বডি। তা কী দেখছে, উই ডিনোট দ্য টু ফোর্স অ্যাক্টিং অন এ বডি। তাহলে কটা ফোর্স থাকছে বডিতে, অ্যাক্ট করছে দুটো ফোর্স। তা টু ফোর্স কি দিলাম, এফ নেট F1 প্লাস F2, দ্য টু ফোর্স অ্যাক্টিং অন এ বডি অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল আমরা কি জানি, তো মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু F1 প্লাস F2। বুঝে গেলাম, তাহলে আমরা F1 F2 পেয়ে গেলাম। এবার আমি জানি না কোনটা, F2 জানি না, বাট F1 আমার কত দেওয়া আছে দেখো, F1 কিন্তু আমাকে দেওয়া আছে 20 নিউটন, F1 দেওয়া আছে 20 নিউটন। তাহলে অ্যাক্সিলারেশনও জানি আমি, ঠিক আছে, তো ইজিলি করে ফেলতে। আর এমও জানি, এম তাহলে কত দেওয়া আছে দেখো, এম দেওয়া আছে 2 কেজি বক্স, এম কত দেওয়া আছে 2 কেজি বক্স। তাহলে কি করে করব, তাহলে আমি যদি দেখো, যদি এটা এদিকে হয়, আমি এ ভেক্টর নোটেশনে বার করছি অ্যাক্সিলারেশনটা, যদি এটা এদিকে যায়, এটা 30 ডিগ্রি হয়, তাহলে এর কম্পোনেন্টটা কি হবে, ওয়াই কম্পোনেন্ট হবে এ ওয়াই, এটা হবে এ এক্স, এ ওয়াই তাহলে কি হবে, এ ওয়াই হবে এ কস 30 ডিগ্রি, আর এ এক্স তাহলে হবে এ সাইন 30 ডিগ্রি। ক্লিয়ার হলো? তাহলে কি করে আমি ভাগ করলাম কম্পোনেন্টে, তাহলে এটা কি পেলাম, এ ভেক্টর পেলাম। দেখো এ ওয়াইটা গেছে নেগেটিভ ডিরেকশনে, এ ওয়াইটা কোন দিকে গেছে, নেগেটিভ ডিরেকশনে গেছে, এ এক্সটাও নেগেটিভে গেছে, তাহলে কি হচ্ছে এ সাইন 30 ডিগ্রি মাইনাস এ কস, এটা আই ক্যাপ দাও, এটা দাও 30 ডিগ্রি, এটা দাও জে ক্যাপ। ঠিক আছে, এবার আমি এম এ বার করবো এখান থেকে। দেখো এটা আমি এখানে বসালাম, এম কত পেয়েছি 2 কেজি, এ কত পেয়েছি, এর ভ্যালু দেওয়া আছে, অ্যাক্সিলারেশনের ভ্যালু কত দেওয়া আছে দেখো, তো এ কত দেওয়া আছে দেখো, এ দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এ দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তা বসাই 12 সাইন 30 ডিগ্রি আই ক্যাপ মাইনাস 12 কস 30 ডিগ্রি জে ক্যাপ ইকুয়াল টু F1 দেওয়া আছে 20 নিউটন। F1টা কোন দিক দিয়ে যাচ্ছে দেখো, এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে F1টা, তাহলে 20 নিউটন আই ক্যাপ প্লাস F2। ক্লিয়ার হলো? তাহলে কি করে করলাম, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, সাইন 30 কত 2 কেজি মাইনাস 12 সাইন 30 হচ্ছে হাফ আই ক্যাপ, কস 30 হচ্ছে √3/2 জে ক্যাপ ইকুয়াল টু 20 নিউটন আই ক্যাপ প্লাস F2 ভেক্টর। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো 6 6, তাহলে কত পাচ্ছি আমি
minus 12 I cap minus 12 root 3 j cap minus 20 I cap equal to F2। তাহলে কি পাচ্ছি I cap এর সাথে I cap মানে পাচ্ছি আমি দেখো minus 32 I cap আর minus 12 root 3 j cap F2 এর ভ্যালু। তুমি এখানে ইজিলি F2 ক্যালকুলেট করে ফেলতে পারলাম। ঠিক আছে, এবার রুট 3 ভ্যালু কত? রুট 3 ভ্যালু হচ্ছে 1.732 1.732 জে ক্যাপ। তো এটা মাল্টিপ্লাই করে দেখো কত আসে, ক্যালকুলেটর করে দেখবে এটা আসবে 20.8 নিউটন 20.8 নিউটন জে ক্যাপ। দিস F2 এটা এর অ্যান্সার। তাহলে এর অ্যান্সার পেয়ে গেলাম আমি, F2টা পেয়ে গেলাম। F2 কত হচ্ছে মাইনাস আই মাইনাস জে। মাইনাস আই মাইনাস জে মানে কোন দিকে যাচ্ছে বলো তো? মাইনাস আই মাইনাস জে মানে এই নেগেটিভ এই কোঅর্ডিনেটেই কোথাও একটা হবে। ধরে নিলাম আমি F2টা এরম একটা জায়গায়, কোথায় ধরলাম F2টা এরম কোনো একটা জায়গায় রয়েছে। কেন দেখো এটা হলো মাইনাস আই ক্যাপ মানে মাইনাস এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনাস ওয়াই অ্যাক্সিসের মধ্যে পড়ছে। তো মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে এই কোয়াড্রেন্টের মধ্যে পড়ে যাচ্ছে আমার। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি দেখো এবার এখান থেকে। এবার আমাকে নেক্সট কি বার করতে বলেছে? বি কি বার করতে বলেছে? বি বার করতে বলেছে ম্যাগনিটিউড। আমার F2 ভেক্টরের ম্যাগনিটিউড কি হবে? ম্যাগনিটিউড হবে mod root over of 8 square plus b square মানে minus 32 square plus minus 20.8 square। এটা সলভ করে দেখবে ক্যালকুলেটরে, এটা আর করলাম না, খুবই সোজা। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেট ডেটাগুলো পুট করবে, দেখবে অ্যান্সার এসে যাবে। এখানে অ্যান্সার আছে 38.2 নিউটন। কি আছে? 38.2 নিউটন। ঠিক আছে, এবার F3 কি বলছে? এবার 3 কি বলছে? এবার সি। এবার সি কি চেয়েছে? সি চেয়েছে যে অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর, মানে অ্যাঙ্গেল কি হবে? মানে সি বলেছে আমাকে অ্যাঙ্গেল অফ দ্য রিলেটিভ টু দি পজিশন ডিরেকশন অন দ্য এক্স অ্যাক্সিস। সি কি বলছে আমাদের দেখো তাহলে, সি বলেছে সি বলছে কি দ্য অ্যান অ্যাঙ্গেল রিলেটিভ টু দ্য পজিশন ডিরেকশন অন দ্য এক্স অ্যাক্সিস, মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? সি বলছে যে এই অ্যাঙ্গেলটা কত হবে। ইজি করে ফেলতেই পারি আমরা। তো অ্যাঙ্গেল থিটা, তা থিটা তাহলে কি পাচ্ছি? ট্যান ইনভার্স বি বাই এ মাইনাস 20.8 বাই 32। এটা করে দেখবে তোমার আসবে ওই 33 ডিগ্রি মতো। কত আসছে? 33 ডিগ্রি। 33 ডিগ্রি। জাস্ট ক্যালকুলেটারে করে নেবে এগুলো, সায়েন্টিফিক ক্যালকুলেটারে। ঠিক আছে, তাহলে এইটুখানি পেলাম কত আমি? 33 ডিগ্রি। এটা মাইনাস এক্স অ্যাক্সিসের উপরে কত পাচ্ছি? মাইনাস এক্স অ্যাক্সিসের সাথে করছে 33 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত করেছে? যদি ধরি F1 এর সাথে কত অ্যাঙ্গেল করেছে দেখো, তাহলে হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে দুটো অ্যাঙ্গেল করছে। যদি মাইনাস এক্স অ্যাক্সিস কনসিডার করি তাহলে পাচ্ছি 33 ডিগ্রি। যদি প্লাস এক্স অ্যাক্সিস কনসিডার করি তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 180। আর দুটো যদি অ্যাড করি তাহলে কত পাচ্ছি? এটা এই টোটালটা তাহলে 180 প্লাস 33 213 ডিগ্রি। ঠিক আছে, এটাও হতে পারে আবার এটাও হতে পারে। এটা হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে F2 ভেক্টরটা, আর F2 ভেক্টরটা প্লাস এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে এটা। ঠিক আছে, বোঝা গেল কী করে করলাম আমরা? খুবই সোজা। আর যদি কোথাও অসুবিধা হয় কমেন্টে বলবে, হ্যাঁ আমি তাহলে বুঝিয়ে দেবো আবার। ওকে,
চলো যাই প্রবলেম নাম্বার 4। তো প্রবলেম নাম্বার 4 কি বলছে এবার, প্রবলেম নাম্বার 4 বলছে এ 0.150 কেজি পার্টিকলস মুভস অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে মাস কত দেওয়া আছে, 0.150 কেজি। প্রথমে ডেটাগুলোকে নোট ডাউন করে নাও, ঠিক আছে। মুভস অ্যালং অ্যান এক্স অ্যাক্সিস অ্যাকর্ডিং টু দ্য পজিশন দেওয়া আছে, পজিশন কত দেওয়া আছে, এক্স টি। পজিশন গিভেন আমার কাছে দেওয়া আছে -13.00 প্লাস, আর কি দেওয়া আছে, প্লাস 2.00 টি প্লাস 4.00 টি স্কোয়ার প্লাস -3.00 টি কিউব। ঠিক আছে, এটা দেওয়া আছে আমার কাছে এক্স টি, ওকে। অ্যান্ড উইথ এক্স ইন মিটার, মানে আমার জাস্ট ডিসপ্লেসমেন্টটা দেওয়া আছে এক্স টি ইন মিটার অ্যান্ড টি সেকেন্ড ইন টি ইন সেকেন্ড, টাইমটা সেকেন্ডে থাকছে। আর কি বলছে আমাকে ক্যালকুলেট কি করতে হবে, ইন ইউনিট ভেক্টর নোটেশন হোয়াট ইজ দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন এ পার্টিকল। তো নেট ফোর্স বার করতে হচ্ছে এফ নেট ফোর্স, টাইম দেওয়া আছে কত, 3.40 সেকেন্ড। কি করে করব, তো আমরা কি জানি নেট ফোর্স ইকুয়াল টু কি হয়, মাস ইনটু অ্যাক্সেলারেশন। ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, অ্যাক্সেলারেশন কি করে বার করব, যদি এটাকে ডেরিভেটিভ করি ডি এক্স টি ডিটি, তাহলে পাবো আমরা ভেলোসিটি। কি পাচ্ছি দেখো, এটা ডেরিভেটিভ করলে 0, এটা করলে পড়ে থাকবে 2 প্লাস এটা করলে পড়ে থাকছে 4 ইন্টু 2t, এটা পড়ে থাকছে মাইনাস 3 ইন্টু 3t স্কোয়ার। ঠিক আছে, নেক্সট করলাম কি আমি, a ইকুয়াল টু ডিভি ডিটি মিনস d2x বাই dt 2 ইকুয়াল টু, তাহলে কি আসছে দেখো 4 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 3 ইন্টু 2t, মানে কত পেলাম আমি তাহলে 8 মাইনাস 3 ইন্টু 3 9, 9 ইন্টু 2 18t। এটা হলো a, আমি a পেয়ে গেলাম এখান থেকে। তাহলে কি করছি দেখো, m এর ভ্যালু কত দেওয়া আছে 0.150, আর এর ভ্যালু কি পেলাম 8 মাইনাস 18t। fn পেয়ে গেলাম। তাহলে কি হবে দেখো, আর টাইম কত দেওয়া আছে, t দেওয়া আছে 3.40, তাহলে পাচ্ছে কি 0.150 ইন্টু 8 মাইনাস 18 ইন্টু 3.40, তাহলে পাচ্ছি আমি 0.150 ইন্টু 18 মাইনাস 18 ইন্টু 3.40, 18 ইন্টু 3.40 করে কত পাবো দেখো ক্যালকুলেটরে, 61.2। তো পাচ্ছি আমি 8 মাইনাস 53.2। ওকে, এবার এটাকে আমি মাল্টিপ্লাই করছি, আমি জাস্ট ক্যালকুলেটারে মাল্টিপ্লাই করে দাও, দেখবে অ্যান্সার চলে আসবে 0.150 ইন্টু 53.2, 7.98।
তাহলে কি পাচ্ছি, তাহলে কত পেলাম, -53.2, আর মাল্টিপ্লাই করে দেখবে আসবে 7.98 এত নিউটন। ঠিক আছে, খুবই সোজা একটা, জাস্ট এইভাবে আমি এফ এনটা বার করে ফেলবো, ফোর্স কত, খুবই সোজা এটা। ঠিক আছে, চলো যাই এবার প্রবলেম নাম্বার 5। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5 কি বলছে দেখো, নোট ডাউন করে নিচ্ছ কোশ্চেনটা। 5 বলছে ইন এ ফিগার অ্যাজ শোন ইন অ্যারেঞ্জমেন্ট, একটা ফিগার একটা অ্যারেঞ্জমেন্ট শো করেছে, কিরকম দেখো, এ বি সি ডি, চারটে কি থাকছে, বল বা ডিস্ক। ঠিক আছে, তো এখানকার টেনশন টেনশন টেনশন, এই চারটে টেনশন থাকছে। টেনশনের নাম কি দিয়েছে আমাকে, T3, T2, T1। ঠিক আছে, শোন অ্যান অ্যারেঞ্জমেন্ট হুইচ 4 ডিস্ক আর সাসপেন্ডেড বাই এ কর্ড। তো কর্ড দিয়ে একটা চারটে ডিস্ক ঝোলানো আছে, অ্যান্ড বাই এ কর্ড the longer a top of the loop over the frictionless pulley and pulls with a force magnitude 98 নিউটন। তো এখান থেকে যে পুলটা টানছে বেকার টানছে সেটা হচ্ছে 98 নিউটন, গিভেন ডেটা দেওয়া আছে। and on the wall which is attached the tension of the shorter end T1 বলছে 58.8, তো T1 বলছে আমাকে কত, 58.8 নিউটন। T2 গিভেন কত দেওয়া আছে দেখো, 49 নিউটন। T3 কত দেওয়া আছে দেখো, T3 দেওয়া আছে 9.8 নিউটন। আমাদের ক্যালকুলেট কি করতে হবে, এ বি সি ডি এই চারটে ডিস্ক আছে, তার মাস কত, নিজেরা তাহলে একবার ট্রাই করো। ঠিক আছে, ভিডিওটাকে পজ করে তারপরে দেখো আমি কীভাবে সলভ করলাম। যদি না হয় তো দেখো আমি ডি ধরলাম, ডিটাকে আমি জুম করে নিয়ে এলাম, এর থাকছে একটা ডাব্লু ওয়েট, বা আমরা যাকে বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল টু mg, টেনশন T, সো T ইকুয়াল টু mg d দিতে পারি, d এর মাস, তাহলে টেনশন T কত দেওয়া আছে 9.8 md, g এর ভ্যালু কত জানি আমি 9.8, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জাস্ট কেটে দাও, তাহলে md কত পেলাম আমি 1 kg, তাহলে d এর অ্যান্সার পেয়ে গেলাম, ডিটা পেলাম কত আমি 1 kg। বাহ, খুব সোজা। এবার সিটা তাহলে কি করে পাবো, T2 কত দেওয়া আছে 49 নিউটন, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি এই সেই একই গল্প, এর থেকেও নিচে একটা থাকবে। ঠিক আছে, তাহলে সেটা কত হচ্ছে এম সি প্লাস ডি, মাসেস দুটো অ্যাড করে ইন্টু জি, তাহলে 49, টেনশন ইকুয়াল টু দিস, যে টেনশন উপর দিকে যাচ্ছে সেই mgটা নিচের দিকে, ওয়েটটা নিচের দিকে থাকছে, তাহলে কত হচ্ছে এম সি প্লাস ডি, জি এর ভ্যালু হচ্ছে 9.8, তাহলে এটা নিচে 10টাকে মুছে আমি এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এটাকে 2 5, তাহলে এম সি প্লাস ডি পেলাম 5 কেজি। ঠিক আছে, তাহলে কত পেলাম
5 কেজি, সি প্লাস ডি যদি হয় 5 কেজি, তাহলে সি কত হচ্ছে 5 কেজি মাইনাস 1 কেজি, মানে হচ্ছে 5 কেজি মাইনাস 1 কেজি। কেন ডিটা বাদ দিতে হবে আমাকে, তবে আমি সি এর মাসটা পাবো। তাহলে কত পাচ্ছি টোটাল আমি, দ্যাট ইজ ইকুয়াল টু 4 কেজি। ক্লিয়ার? এবার বিটা তাহলে কী করে বার করবো? বিটাও খুব সোজা, এরমভাবেই বেরোবে। বিটা পাবো দেখো, টেনশন T1 ইকুয়াল টু এম বি প্লাস সি প্লাস ডি ইন্টু জি। তাহলে T1 কত দেওয়া আছে 58.8 নিউটন, এম বি প্লাস সি প্লাস ডি, এম বি প্লাস সি প্লাস ডি, জি এর ভ্যালু কত 9.8, পয়েন্ট হাটিয়ে দিলাম দুদিক থেকে। তাহলে কত পাচ্ছি আমি, এম বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 588/98, কাটলে পাচ্ছি 6 কেজি। তাহলে এই তিনটে বি প্লাস সি প্লাস ডি করে আমি কত পেলাম 6 কেজি। তাহলে 6 কেজি থেকে আমি এই দুটো কত মিলে কত হয় জানি 5 কেজি। তো 6 কেজি মাইনাস 5 কেজি, 6 কেজি মাইনাস 5 কেজি ইকুয়াল টু হচ্ছে 1 কেজি। তাহলে বিটা পেয়ে গেলাম কত আমি 1 কেজি। ঠিক আছে, বক্স করে দিচ্ছি ফাইনাল ভ্যালুগুলো। এবার পড়ে থাকছে এ, এটা কি করে বার করবো? এবার সেম একই লজিকে, তাহলে পাবো আমি দেখো 98 এম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু 9.8। তাহলে 10টা নিচে দিলাম, দেওয়ার পরে আবার 10টাকে কি করব মুছে দিয়ে ইন্টু 10 করে দিলাম। তাহলে আমি কি পাচ্ছি, কেটে গেল। সো এম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু পেলাম 10 কেজি। তো আমরা কি জানি, এই তিনটে মিলিয়ে কত হয়েছে আমার 6 কেজি। তাহলে এ কত হচ্ছে 10 কেজি মাইনাস 6 কেজি, মানে 4 কেজি। ঠিক আছে, আমি তাহলে তিনটে ডিস্কের মাস বার করে ফেললাম এইভাবেই। বোঝা গেল কী করে বার করলাম? খুবই সোজা কিন্তু এগুলো কিন্তু হায়ার সেকেন্ডারি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো। এরকম ছোটো ছোটো অঙ্ক একটু ট্রিক, আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আর একটু ট্রিক জানলে আমরা ইজিলি করে ফেলতে পারি। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে কমেন্টে বলবে, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো। ওকে, চলো এবার যে প্রবলেম নাম্বার 6। তাহলে প্রবলেম নাম্বার 6 কি বলছে দেখো, সিক্স বলছে ইন ফিগার, একটা ফিগারটা কেমন দেওয়া আছে দেখো, একটা ইনক্লাইন প্লেন, সেখানে প্লেনের উপর একটা বক্স। ঠিক আছে, বক্সটার মাস হচ্ছে এম, এদিকে একটা ওয়াল, এটা ধরো ব্রিক্স, এটা হবে খুব সুন্দর করে ড্রয়িং করলাম একটা। ঠিক আছে, এর সাথে এটা অ্যাটাচ করা আছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার কি বলছে, দা লেট দ্য মাস অফ দ্য ব্লক ইজ 8.5 কেজি। তো এম এর ভ্যালু কত দেওয়া আছে 8.5 কেজি, and block দেওয়া আছে মাস আছে 8.5, the angle theta will be 30 ডিগ্রি। থিটা দেওয়া আছে কত, থিটা 30 ডিগ্রি। find the tension in the cord,
আমার বার করতে হচ্ছে যে কর্ডের টেনশন টিটা কত হবে। ফার্স্ট বার করতে হচ্ছে আমার কর্ডের টেনশন। তাহলে এটার যদি আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে নিই, মানে খুব ইজি একটা ফ্রি বডি ডায়াগ্রামটাকে ড্র করে নেওয়া উচিত। তাহলে কি পাবো দেখো, তাহলে পাচ্ছি আমি এর নিচে আমি এখানে ড্র করে দিলাম mg হবে, এদিকে একটা আর নর্মাল ফোর্স থাকবে, এটা এদিকে যাবে, একটা ফোর্স এদিকে থাকবে। তাহলে এটা mg, এটা থিটা হলে এটা কি হবে, এটাও থিটা হবে। তাহলে এটা হবে mg cos থিটা নর্মাল ফোর্স, তাহলে এটার সাথে এটা ইকুয়াল হবে। তাহলে এটা কত হবে, mg cos থিটা হলে এটা হবে mg sin থিটা। ঠিক আছে, তাহলে আমি এবার টি কত পাচ্ছি দেখো, তো টি ইকুয়াল টু পাচ্ছি আমি এইটা ইকুয়াল টু এইটা, কারণ ধরে রেখেছে টেনশনটাকে, টি ইকুয়াল টু mg sin থিটা। ওকে, আর আর নর্মাল ফোর্স কি যাচ্ছি আমি এখান থেকে mg cos থিটা। চলো আমার কি বার করতে বলছে, টেনশন অন দ্য কর্ড, নর্মাল ফোর্স অ্যাক্টিং অন এ ব্লক। তাহলে এটা এ, এটা বি, জাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলে আমি অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, নিজেরা ট্রাই করবে কিন্তু আগে, তারপরে দেখবো আমি কীভাবে করলাম। ওকে, থার্ড কি বলছে, ইফ দ্য কর্ড ইজ কাট ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টিং অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লক। ঠিক আছে, যদি এই কর্ডটা ছিঁড়ে যায় তাহলে বডিটা কীভাবে নিচের দিকে মুভ করবে, তো সেটা কী করবে, একটা অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে, সে এর ভ্যালুটা বার করতে হবে। এটা হচ্ছে এর ভ্যালু বার করতে, এটা হচ্ছে সিতে। তো আমি এটা আগে ফার্স্টে এ বার করি, এটা টি টেনশন কত পাচ্ছি, এম দেওয়া আছে 8.5, জি হচ্ছে 9.8, সাইন থিটার ভ্যালু কত দেওয়া আছে 30 ডিগ্রি, আর বিটা তাহলে কত পাচ্ছি এখান থেকে আমি, আর ইকুয়াল টু 8.5 ইন্টু 9.8 কস 30 ডিগ্রি। তাহলে দেখবে টি এর ভ্যালু আসবে, ক্যালকুলেট করে দেখবে 42 নিউটন, আর আর এর ভ্যালু মানে হচ্ছে আমার নর্মাল ফোর্সের ভ্যালু, তাহলে কত পাচ্ছি আমি 72 নিউটন। জাস্ট ডেটাগুলো বসিয়ে দেবে ক্যালকুলেটারে, ক্যালকুলেটার তোমাকে রেজাল্টটা দিয়ে দেবে। সি তাহলে কি পাচ্ছি, যদি এটা ছিঁড়ে যায় কর্ডটা কোনোভাবে তাহলে এটা নিচের দিকে চলে আসবে। তার মানে কি পাচ্ছি দেখো, mg sin থিটা মাইনাস টি ইকুয়াল টু এম এ। এই এম এ অ্যাক্সিলারেশনটা মানে একটা ফোর্স থাকছে, যখন নিচে যখন নামছে একটা ফোর্স নিয়ে তো নিচে নামছে, সেটাকে বললাম এফ ফোর্স নিয়ে নিচে নামছে। সেই এফ ফোর্সের মধ্যে কি থাকছে, নিউটনের সেকেন্ড ল থেকে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সেখানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাসটা আমি জানি বডিটার মাস হচ্ছে 8.5 কেজি, এ নিয়ে নিচে নামছে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কি পাচ্ছি দেখো, এম জি সাইন থিটা, ঠিক আছে, টিটা তাহলে কত পাচ্ছি আমি এখান থেকে। তো দেখো কর্ডটা যখন ছিঁড়ে যায় তখন টি এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে 0, তাহলে পড়ে থাকছে এম এ। তাহলে কি পড়ে থাকছে দেখো, এইবার তার মানে কি থাকছে, নিচের দিকে মুভ করছে আমার এখানে, বডিটা কোন দিকে মুভ করছে, নিচের দিকে মুভ করছে। তাহলে কি হবে দেখো, তার মানে এই এটা হবে মাইনাস, কোন দিকে মুভ করছে, নিচের দিকে। ঠিক আছে, তাই জন্য এটা কি পেলাম মাইনাস। সো এবার পারছি কেন, সেকেন্ড ল ব্লক অ্যান্ড ব্লক, এক্স কমনের সেকেন্ড ল পেলাম এটা আমি এখান থেকে। তো এম জি সাইন থিটা এটা, তো এম এর ভ্যালু হচ্ছে 8.5 ইন্টু জি হচ্ছে 9.8, সাইন থিটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু এম এ। এম, এই এমটা ধরো কেটে যাবে কেন দুটোই সেম থাকবে, তাহলে পড়ে থাকছে 9.8। আমি এটা কি বলেছি মাইনাস, তো এটা মাইনাস দিয়ে দাও এদিকে, কেন এ অ্যাক্সিস বরাবর নিচের দিকে নামছে তাই জন্য মাইনাস। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি সাইন 30, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, কেটে দাও 4.9, তাহলে এর ভ্যালু কি পেলাম
মাইনাস 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস ইন্ডিকেট কেন করছে বা মাইনাসটা কি ইন্ডিকেট করছে? মাইনাসটা বলছে যে বডিটা নেগেটিভটা ইন্ডিকেট দ্য অ্যাক্সিলারেশন ডাউন দ্য প্লেন। ঠিক আছে, মানে কি বলছে, অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনের ভ্যালু কি হচ্ছে আমার 4.9, বাট নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে ডাউন, ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, ডাউনওয়ার্ড। ঠিক আছে, ডাউন দ্য প্লেন। সো দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সিলারেশন ইজ দিস। তো ম্যাগনিটিউডটা কি, এটা, আর মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেটস অ্যাক্সিলারেশন ইজ ডাউন দ্য প্লেন। ক্লিয়ার? তাহলে প্রবলেম নাম্বার 6, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলো, আমি কিন্তু তাহলে আবার বুঝিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে এই 6টা অঙ্ক তোমরা করো বাড়িতে, 6টা নিউমেরিক্যাল প্রবলেম তোমার বাড়িতে সলভ করো। ঠিক আছে, আর বইয়ের এক্সারসাইজগুলোতেও দেখবো অনেক এক্সারসাইজে অনেক কিছু নিউমেরিক্যালগুলো থাকবে, সেগুলো সলভ করার চেষ্টা করো। যদি না করতে পারো কমেন্টে বলো, আমাকে ফটো তুলে নিয়ে আমি আবার করে দেবো সেগুলোকেও। ঠিক আছে, আর ভালো করে দেখতে থাকো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। এরপর আমরা একটু টাফ যেই নিটের জন্য আরও কিছু নিউমেরিক্যাল নিয়ে আসবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, রেড বাটনটাকে প্রেস করতে হবে, আর বেল আইকনটাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিওটাকে একটা লাইক করে দাও অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা মিট করছি নেক্সট টিউটোরিয়ালে, তোমাদের সব ডাউট নিয়ে, আমরা আরও কিছু নিউমেরিক্যাল নিয়ে। থ্যাংক ইউ।